বাজার থেকে আমি আজকে সকালে মানে সব থেকে বড় সিলভার কাপ মাছ কিনেছিলাম। সে হচ্ছে আমার মা পছন্দ করে, তাই আমার মোহাম্মদ শফিক পেজে ভিডিওটা দেওয়া আছে। তো এখন ভিডিওটা করলাম এই কারণে, এই যে মানে 5.5 কেজি না 5.5 কেজি ওইটার মাথা হয়েছে, এটাই দেখেন মাথাটা হয়েছে এরকম এইরকম মাথা হয়েছে, অনেক বড় মাছ, বড় মাছের মাথা। তো এখন এইটা মানে আমাক খাওয়ানোর জন্য বাবারা কেমন হয় দেখেন, আমাক খাওয়ানোর জন্য আব্বা আমি শহরে গেছি, আব্বা অপেক্ষায় করতেছে দিবে তোমরা, তো এই জন্য খাই নাই। কিন্তু আমার আব্বার এখন বয়স হয়ে গেছে, আর এই সময় কি আমি আব্বাকে রেখে এই মাথা খাইতে পারি বলেন? আব্বা এই মাথা আপনি খাবেন, বুঝছেন? আপনি আস্তে আস্তে খাবেন। না না আব্বা, আপনি আস্তে আস্তে খাবেন, আমি উঠাই দিই, আপনি আস্তে আস্তে খাবেন। অতবার মাথা আপনি 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 যতটুকু পারেন, আপনি যতটুকু পারেন এটা আপনি খাবেন। আর আমি সব সময় আমার বাড়িতে, এই যে আপনার বেটার বউ ক্যামেরা ধরে আছে, আমি সব সময় বাড়িতে মাথা হলে কিন্তু সব সময় বলি যে বড় মাথাটা আব্বা খাবে, এটা বলি কিনা বলেন? হ্যাঁ এটা বলো। হ্যাঁ ওই মাথা আমি খাই বেশি। আপনি খান না? আমি সব সময় বলি, আমার মাও খায়, আমার মাও তো খায়। টাকালা মানুষও বাপ মা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এটা কি ঠিক আব্বা? না। হ্যাঁ, ওরা কি এই মর্যাদা কি বোঝে? এই যে তৃপ্তি, কোটি কোটি টাকা দিয়ে কি করবে বলেন? না এই যে আমি এই মাথাটা যদি এখন আমি খেতাম, আমার ওই চেয়ারটা খালি, ওই চেয়ারটা খালি, তাহলে এইটাকে আমার পেটের মধ্যে যাবে। যারা এই খাবারটা, মা বাবা নাই, দুই পাশে মা বাবা নাই, যাদের মা বাবা হারায় গেছে তারা বুঝতেছে। তো তো এই সময় যদি আমি এই খাবারটা খেতাম তাহলে আমার কেমন লাগতো? তো এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলি, আপনারা অনেকেই বলেন যে মা বাবাকে দিয়ে আপনার ভিডিও করতেছেন, মা বাবাকে দিয়ে ভিডিও করে ভিউস ইনকাম করতেছেন। ভাই, আমি এই ভিডিওগুলো এক কারণে দেই, যে মা বাবাকে সাথে করে নিয়ে বসে ভাত খান, কত আরাম, কত তৃপ্তি, কত আনন্দ, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আমার শান্তি লাগে। হ্যাঁ, আমারও শান্তি লাগে। মা বাবাকে সাথে করে নিয়ে, মা বাবাকে কাছে বসায় নিয়ে ভাত খান, দেখেন কত শান্তি লাগে। যাদের মা বাবা, আমি বারবার একই কথা বলি, এই মানুষগুলো যখন হারায় যাবে তখন বুঝতে পারবেন, তার আগে আপনারা বুঝতে পারবেন না। বাপ মা মরে গেলে ঠিক পাবে, তখন বুঝতে পারবেন। এই জন্য বাবারা এরকমই হয়, মারা এরকমই হয়। দেখেন আমার মা, আমার কাছে যদি টাকা না থাকে, মা যদি একটু বুঝতে পারে যে আমার ছেলের কাছে টাকা নাই, যেভাবেই হোক মা টাকা ম্যানেজ করে এসে আমাকে দিবে। ঠিক বাবা যেমন, মা বাবা এর এই জায়গা পূরণ করার ক্ষমতা কোনো পৃথিবীর কেউ নাই, মা বাবার এই জায়গাটা। এই জন্য সবসময় মা বাবাকে ভালোবাসবেন, আর মা বাবাকে সাথে করে ডাল ভাত খান। আজ না হয় আমার এত বড় মাছ কেনার সামর্থ্য আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে, কিন্তু যাদের মরিচ অর্থাৎ শাকভাজি খাচ্ছেন, সমস্যা নাই। আমরা কি একসময় কি শাকভাজি খাই নাই আব্বা? এখন খাই না? আমরা এখনো খাই। তো এখনো খাই। আমরা কি সবসময় মাছ গোস্ত খাই? না, সবসময় খাই মাছ গোস্ত, সবসময় খাওয়া হয় না। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যার রিজিকে দেয় খাই। বাট যাদের একেবারে অবস্থা খারাপ, দেখা যাচ্ছে যে মা বাবা বেঁচে আছে, ডাল ভাত খাক, তাও মা বাবার সাথে করে নিয়ে খাওয়া উচিত না? ওইটা শান্তি। হ্যাঁ, ওই যে ছেলে পেলে বহু লোক পাঠ বিয়ে পাঠ পাস করে সব বিদেশ, সব বহু বাচ্চালে রয়েছে, বাপ মা বুড়ি এখানে খাচ্ছে, কি চিন্তা করতে যে ছেলেরাও খাচ্ছে ভালো, তো আবার বাপ মা কত সময় না খায়ও থাকতেছে। আর আমার তা নাই। আমার ধরো যে যাই খাচ্ছি, বাপ মা ছেলে সব সাথে করে একসাথে খাচ্ছি, বেটা বউ সহকারে সব আমরা এক জায়গায় খাচ্ছি। আমার শান্তি কত, মানে একটা জিনিস খাবে লালিবারে মনে হচ্ছে না যে এই জিনিসটা ভালো, যে এই জিনিসটা ছেলে নাই, যখন আমি ছিলাম না, ছেলে নাই কিংবা ইয়ে নাই, মনে মনে কিরকম লাগে। আর এই যে এতবার মাথা নিয়ে এইসব কত সুন্দর, এই তোমার সাথে করে যে খাই না খাই আর একসাথে থাকিও তো মজা আছে, খুব শান্তি আছে। তুমি যে সওয়ালে বলছো যে বাপে এতবার মাথা দিয়েছি, আমি শান্তি পাচ্ছি। এখন বাপ খাক না খাক, তাও তো সাথে এক কথা, আমরা একসাথে, তাও তো আরাম আছে। সব সময় বলি যে মা বাবাকে কাছে রাখেন, পৃথিবীর সব জায়গা জয় করতে পারবেন যদি মা বাবাকে কাছে রাখেন।